সূরা বাকারা রুকু 4-এর অনুবাদ। আর স্মরণ করো তোমার পালনকর্তা যখন ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। তখন তারা বলল, আপনি কি সেথায় এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি ঘটাবে এবং রক্তপাত করবে? আর আমরা তা সদা আপনার গুণকীর্তন করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। তিনি বললেন, অবশ্যই আমি জানি যা তোমরা জানো না। আর তিনি শিখালেন আদমকে সব কিছুর নাম। অতঃপর সে সব কিছু ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন, তোমরা আমাকে এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তারা বলল, আপনি পবিত্র, আপনি যা আমাদের শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয় আপনি প্রকৃত জ্ঞানময়, প্রজ্ঞাময়। তিনি বললেন, হে আদম, বলে দাও তাদের এ সব কিছুর নাম। তারপর যখন সে বলে দিল সেসবের নাম, তখন তিনি বললেন, আমি কি তোমাদের বলিনি যে আমি আসমান ও জমিনের সকল গোপন বিষয় সম্পর্কে নিশ্চিতভাবে অবগত এবং তাও জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন রাখো। আর যখন আমি আদমকে সিজদা করার জন্য ফেরেশতাদের বললাম, তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করল আর আদেশ অমান্য করল এবং অহংকার করল। ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী বেহেশতে বসবাস করতে থাকো এবং সেখানে যা যেভাবে যেখান থেকে চাও তৃপ্তি সহকারে খাও, কিন্তু এ গাছের কাছে যেও না, গেলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। কিন্তু শয়তান তাদের উভয়কে সেখান থেকে পদঙ্কলিত করল এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদের বের করে দিল। আর আমি বললাম, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, তোমাদের জন্য রইল পৃথিবীতে কিছুকালের অবস্থান ও জীবিকা। তারপর আদম তার পালনকর্তার কাছ থেকে কিছু বাণী শিখে নিল। আল্লাহ তার প্রতি ক্ষমা পরবশ হলেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আমি বললাম, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েত আসবে, তখন যারা আমার হেদায়েত অনুসারে চলবে তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিতও হবে না। আর যারা সত্য প্রত্যাখ্যান করে এবং আমার নির্দেশগুলোকে অস্বীকার করে তারাই হবে জাহান্নামী, সেখানে তারা অনন্তকাল থাকবে।